আপনার কাছে অনেক হাদিস শুনি, কিন্তু আমি মনে রাখতে পারি না, সব ভুলে যাই। বেশি সময় আপনার দরবারে থাকি, কিন্তু আমি মনে রাখতে পারি না। আমার মতো মৌলবীর কাছে এলে আমরা কি বলতাম? তাবিজ লে যা, কি বলতাম? তাবিজ নিয়ে যা। আর আমাদের নবী কি দিচ্ছেন দেখুন, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বললেন, ওয়ালা উসুরিদাকা ফাসাতুহু ফাওয়ারাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ওয়ালাতাহু ফাতুমতুহু ফামা নাসিতু শাইয়া বা'দু যুরকান্না সুবহানাল্লাহ। তবে আমার বান্দা আবু হুরায়রা, তুমি মনে রাখতে পারো না, তোমার চাদরকে তুমি বিছিয়ে দাও। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমনি করে চাদর বিছাইয়া দিলাম। নবী আমার বললেন কি, দুই মুঠো আমার হাতে আমার চাদরে এমন করে মুঠো করে করে চাদরে দিলেন। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে অর্ডার করলেন, আয় আবু হুরায়রা, তুমি ওটাকে নয়া বুকে লাগাইয়া দাও। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সঙ্গে সঙ্গে ওই চাদরটাকে নিয়ে বুকে যখন লাগালাম, লাগানোর সাথে সাথে আমি ওই দিন থেকে যত হাদিস নবী থেকে শুনতাম, একটা হাদিস ভুলতাম না। আমার নবীর পাওয়ার ও যুবক, আমার নবী চিনলে না বাবা, আমার রাসূল চিনলে না বাবা। নবীকে চিনে নাও, নবীকে মেনে নাও, এহ জগতে লাভ, পর জগতে লাভ। নবী আমার যখন দুনিয়ায় আগমন করেছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারকায় এমনি করে আপনার জন্ম নেওয়ার পরে বাবা আমার চতুর্দিকে মেলা লেগে গেছে, মেলা মেলা, জুলুস মিছিল হয়, সুবহানাল্লাহ ওয়া লা। আচ্ছা, আপনাদের এই গ্রাম মহিষমারীতে যখন মেম্বার হয়েছিল, মেম্বার আছে না? আছেন না? মেম্বার হয়েছিল, তার মিছিল হয়নি? হয়নি? আমার নেতা, তোমার নেতা, সবার নেতা জিন্দাবাদ, একদম আমাদের মেম্বার জিন্দাবাদ, আমরা খাবো সবাই ভাত। আজ যদি কেউ গিয়ে বলে মিছিল করা যাবে না, ধরে মার ওকে জিন্দা রাখা যাবে না, বলে আসলে আমাদের বলেন তাই বলতে মিছিল করা যাবে না, তাই কি না? ও বাবা, মেম্বার হয় তার মিছিল হয়। আর আমার নবী পাকের আগমনে আমার আল্লাহ মিছিল করাচ্ছেন। জিবরাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, আজরাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। ও আজরাইল, আজকে আর কেউ মৃত্যুবরণ করবে না, কারণ আজকে কারো ঘরে চোখের পানি ঝরবে না, সবাই আমার হাবিবের আনন্দে, আগমনের আনন্দে আত্মহারা হবে। 4 লক্ষ ফেরেশতা আল্লাহ দিলেন। জিবরাইল আমিনকে আল্লাহ প্রথম অর্ডার করলেন, ওগো জিবরাইল, একটা পতাকা মাশরিকে লাগাবে, একটা পতাকা মাগরিবে লাগাবে, একটা পতাকা কাবার ছাদের উপরে লাগাবে। আমার নবী দুনিয়ায় আগমন করবেন, তার নামে ঝান্ডা দুনিয়ায় উড়বে। এখন ফেরেশতা এসেছেন আপনার আল্লাহর বাড়ি, এজন্য গজলে বলা, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর
খেয়াল করেন উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবী নূরি চেহারা কাকে মারতে যাচ্ছে? নবীকে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ও দেখে নবী নূরি চেহারা ওমর কলমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। খেয়াল করেন এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বিশ্ব নবী দিয়া নাকি নবী দিয়া এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। এ বাবাজি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে পাথর চাপানো হয়েছে কিন্তু উনি একটাই কথা বলতেছেন কি বলতেছেন এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। সাহাবায়ে কেরাম রাসূল পাকের মহব্বতে নিজের জীবন কুরবান করতে চেয়েছে আর আমরা নবীকে ভালোবাসি। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন আসমানে আনন্দ জমিনে আনন্দ সব থেকে আনন্দ আত্মহারা হয়ে গেছে বাবা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত সুন্দর বাবা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে উঠিয়ে নিয়েছেন আমার নবী পাকের স্তনে যখন লাগিয়েছেন এক স্তনটা পান করলেন অপরটি রেখে দিলেন নবী পাক জানাতে চান আমার তুদমা হালিমা সাদিয়া তুদমা হালিমা আমি যদি আপনার দুটি স্তন পান করে নেই তাহলে আপনার যে সৎ ভাই আমার যে সৎ ভাই হযরত আব্দুল্লাহ এই পিপাসায় এই ক্ষুধার্ত থেকে যাবে আপনি যাকে তয়বা নগরে রেখে এসেছেন সে পিপা আপনার ক্ষুধার্ত থেকে যাবে আমি নবী ভাইয়ের হক মারতে আসেনি আমি নবী ভাইয়ের হক বুঝাতে এসেছি বয়স কম কয়েকদিনের শিশু নবী আমার ওই শিশু নবী আমার ওই অবস্থায় ভাইয়ের হক বুঝিয়ে দিচ্ছেন এখনো কোরআন নাযিল হয়নি এখনো নবুয়ত এলান হয়নি বাবা আমার নবী কোরআন নাযিল না হলে কি হবে অনেক আগে থেকেই নবী এখনো কোরআন অবতীর্ণ হয়নি ভাইয়ের হক বুঝাচ্ছেন যাই হোক হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিলেন হালিমার স্বামী হারেস বলছে বাড়ি যাব যাওয়ার পরে যে খেজুর গাছ আছে এই খেজুর গাছে খেজুর থাকে না শুকিয়ে শুকিয়ে পড়ে যায় পচে যায় গাছে খেজুর হয় কিন্তু শুকিয়ে যায় পাকে বাড়ি যাওয়ার আগে গাছটাকে কাটবে
হালিমা সাদিয়া বলেন কাটবেন পরে আগে চলে। বাড়িতে গেছেন, ওই খেজুর গাছের তলায় দাঁড়িয়েছেন। হারেস উপর দিকে তাকাইয়া দেখতেছেন গাছে খেজুর সব পেকে টস টস করছে। জোরে বলে, আরে এ হলো কেমন করে? আরে আমার নবী পাক আসার সাথে সাথে, আসার আগে হালিমার বাড়িতে রহমতে বরকতে ভরে গেছে। যে সব বকরির বাটে দুধ নাই, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই আমার নবীকে গিয়ে পৌঁছিয়েছেন, তো বকরিগুলোর বাট সব মোটা মোটা হয়ে আছে। জোরে হালিমা তো সাদিয়া বলেন আমি আমার বেটাকে রেখে গেলাম, আজ কয়দিন হয়ে গেল, এখন মরে গেছে না বেঁচে আছে তার ঠিক নেই। পাশের বাড়িকে আগে থেকে ভাগো, আমার ছেলে বাইরে টাইরে তোমরা এনেছিলে? তারা বলছে না তো, কাঁদেই নিতে আমরা যাবো কেমন? হালিমা তো সাদিয়া মনে করছেন আজ 6-7 দিন হয়ে গেল, হয়তো আমার বাচ্চা মারাই গিয়েছে। উনি মনের ভিতরে একটা চিন্তা নিয়ে ভিতরে ঢুকছেন, দরজাটা ঠেলে। এখন দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে তার বেটার গালে যেন এখনই কেউ দুধ পান করিয়ে চলে গেছে। হালিমা তো সাদিয়া বলেন এই জন্য আমার মুহাম্মদ একটা স্তন পান করত আর একটা করত না। আমার আল্লাহ কুদরতি ভাবে হালিমা তো সাদিয়ার স্তনের দুধ হালিমার বাচ্চার গলায় পৌঁছাইয়া দিতে। এটা আপনার বলছে কিতাব দাস্তানে মুস্তাফা খুঁজুন, রাসূলের পাকের জীবন খুঁজুন। হে বাবা, বিশ্ববিখ্যাত আমার রাসূলের পাকের সিরাতের উপরে সিরাতে ইবনে হিশাম খুলে দেখুন, আমার নবী পাকের সিরাতের উপরে লেখা হচ্ছে হালিমা সাদিয়ার ঘরে রহমতে বরকতে আল্লাহ ভরে দিয়েছে। নবী খেদমতে যারা থাকে তাদের ক্ষতি কোনদিন আল্লাহ করবেন? আব্বাজি আমার হালিমা তো সাদিয়া বড় আনন্দ, আমার আপনার নবীকে ঘরের ভিতরে আপনার কিনা রেখেছেন দোলনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনাটা অটোমেটিক দুলতেছে। ও হালিমা আপনি কি দোলনা দোলান? না না না। তাহলে হালিমার কন্যা তিনি কি দোলনা দোলান? না না না। তাহলে কে দোলনা দোলায়? হারেস আপনি দোলেন? না না আমি দোলাই না। তাই কিভাবে দোলে? বলে অটোমেটিক দোলে। ও বাবা কিতাব খুলে দেখা যায় এই দোলনা দুনিয়ার কোন মানুষ দোলাতো না, আল্লাহর ফেরেশতা জিবরাইল দোলাতে। আমাদের দোলনা দোলাই কারা? দাদা, নানা, নানি, নানা, ভাই, বোন, নাকি আপনজন। আর আমার নবীর দোলনা দোলায় স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও যুবক সোনামানিকেরা, শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা তো সাদিয়ার দোলনাতে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন বড় হলাম নবী পাককে জিজ্ঞাসা করলাম, ওগো দরুদি নবী, নবী পাকের চাচা আব্বা, নবী পাকের চাচা বলেন আমি গেলাম গিয়ে হালিমা তো সাদিয়ার বাড়িতে একবার দেখতেছি যে আকাশের চাঁদ যেদিকে নবী অঙ্গুলি করেন ওই দিকে চাঁদ ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমি তো ব্যাপারটা বুঝলাম না, ছোট্ট হালাতে চাঁদের সঙ্গে খেলা করতে দেখেছি। রাসূল আমার বলেন চাচাজি আকাশের চাঁদকে এই কারণে আল্লাহ আমার খেলনা বানিয়েছেন যে আমার তো আব্বা জগতে দুনিয়াতে নাই, তাই আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। হালিমা তো সাদিয়া বলেন আমি একদিন রুটি বানাচ্ছি, রুটি মুস্তাফাকে শুইয়ে দিয়েছি আর ঘরের ভিতরে নবী শুয়ে আছেন, এমনি সময় উংলি এমন করতেছে। আমি হালিমা বুঝতে পারিনি রাতের বেলায় কেন চাঁদনি রাত এমন করে কেন আমার বেটা। আমি ওই তাবার উপরে রুটিটা রেখে বাইরে পার হয়েছি, বাইরে পার হয়ে দেখি আকাশের চাঁদ আমার ঘরের সাথে দুলতেছে। সোনা মানে শুধু তাই নয়, ইতিমধ্যে হারেস বাড়ি আপনার বাড়ি এসেছে। কি করছো হালিমা? ডাক দিয়ে বলে ওগো স্বামী আমার আপনি দেখেন দেখেন দেখেন। হারেস বলে আমিও দেখলাম চাঁদ এমনি করে দুলতেছে, আমার নবী অঙ্গলি মোবারক এমন করে হিলাচ্ছেন, আকাশের চাঁদ দুলতেছে। অনেকক্ষণ হয়ে গেল, হালিমা তো সাদিয়ার মনে পড়ে গেল
রুটি যে আমি খাবার উপরে দেখিয়ে এসেছি দিয়ে জয় কিনা আপনার ভিতরে ঢুকেছেন, দেখতেছেন যেমন রেখে গিয়েছিলেন তেমন রুটি রয়েছে। হালিমা মনে করেন রুটিটা মনে হয় পুড়ে গিয়েছে। আমার আল্লাহ বলেন, হালিমা আমার নবীর খেদমতে যারা থাকে আমি আল্লাহ তাদের কোনো ক্ষতি করি না। আগুন তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ওই রুটিকে জ্বালায় না, পোড়ায় না, কারণ হালিমা আমার নবীর দিকে পাগল। এই জন্য আটা আর ওই রুটিটাকে আগুন জ্বালানো বন্ধ করে দিয়েছে, কারণ আগুন পর্যন্ত নবী চেনে। আকাশের চাঁদ নবী চেনে, সূর্য নবী চেনে, মাছে নবী চেনে, পাথর নবী চেনে, গাছ নবী চেনে, কিন্তু বাঘ নবী চেনে, হরিণ নবী চেনে, শুধু আমরা চিনলাম না। কি গো যুবকরে, বহু কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় বাবা, এমনি করে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মানুষের ভিড় লেগে যায়। সবাই আপনার কিনা হালিমা সাদিয়ার বাড়ি আছে। হালিমা এত সুন্দর সুঘেরান নিজে নাফিল নাই আমরা পাই, আমরা ফলো করি সকালবেলা উঠি, এত সুঘেরান কিসের? আমরা এই ঘেরান লক্ষ্য করে করে আসি। এই ঘেরান অন্য কিছু নাই, পুরো গ্রামে পুরো এলাকায় সুঘেরান। এই সুঘেরানের পাওয়ার হাউস হালিমা গো তোমার বাড়ি। আজ আপনাদের মহিষমারিতে কারেন্ট পাওয়ার হাউস কোথায়? আপনাদের পাওয়ার হাউস কোথায়? বিষ্ণুপুরে পাওয়ার হাউস। এ বাবা, আপনি যদি লাইন ধরে যান পাওয়ার হাউস বিষ্ণুপুরে পাবেন। আজ বিষ্ণুপুর থেকে পাওয়ার হাউসের আলো, আপনার কারেন্ট আপনার লাইনের মাধ্যমে, খুঁটির মাধ্যমে আজ আমাদের এই মহিষমারিতে এসেছে। কীর্তন ভোলা মহিষমারি, এখানে পাওয়ারের এই আলো। হালিমাকে বলতেন, হালিমা আপনার বাড়িতে তো পাওয়ার হাউস, খুশবুর পাওয়ার হাউস, আর আমাদের এলাকায় খুশবু হয়ে গেছে। ও যুবক, আমার নবীকে দেখো কত সুন্দর। যুবকেরা আমার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা এসেছে। ও হালিমা, ও হালিমা, আপনি জানেন না আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি বড় বিপদগ্রস্ত। আমার এমন রোগ হয়েছে, এই রোগ মোটে ভালো হয় না। ও সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন। এই কথা যখন শুনেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক তার মাথায় দিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। এখন ওই মহিলাকে সব বাড়িতে গিয়ে বলতেছে, জানো 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 হালিমা সাদিয়ার বাড়ি এমন একটা বাচ্চা, যে বাচ্চা হাত দিলে রোগ ভালো হয়। আর আমরা ডাক্তারের ওষুধ দিয়ে রোগ ভালো হয় না, তাবিজের উপরে তাবিজ দিলে রোগ ভালো হয় না। আরে আমার রাসূলে পাক হাত মোবারক লাগিয়েছেন, রোগ ভালো। কারণ নবী পাকের প্রতি পাওয়ার কার দেওয়া, আমি একটুখানি বুঝাবো এবার। নবীর জীবনে আবার যাব। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়েন, নামাজ পড়েন না? আব্বা আমার, মনে করুন আপনি সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, মিথ্যা কথা বলেছেন, মা বাপকে কষ্ট দিয়েছেন। আপনি মনে করছেন আমি এবারে আল্লাহর মসজিদে আযান যখন হয়, এখন নামাজ পড়তে যাব, ইবাদত করব। এখন আপনি ওযু করেছেন, এক বাংলায় বলি হাত মুখ ধুয়েছেন, এবার কানে হাত দিয়েছেন, আল্লাহ ভুল করেছি, আমি মিথ্যা কথা বলি, সুদ খাই, পাপ করেছি, আল্লাহ আমি খুব বড় পাপী, আমি কানে হাত দিয়ে তওবা করছি, আর আমি করব না, আল্লাহ আমাকে maaf করেন। হাতটা এমন করে আসামির মতো বেঁধেছি, বেঁধে বলছি, আল্লাহ বলেন এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ালি পাপ করার পরও, এই অমুকের মেয়ের সঙ্গে জিনা করেছিস তাও নামাজ পড়তে এলি, চুরি করলি তাও তুই আমার সামনে দাঁড়ালি, সুদ খেয়েছিস আমার সামনে দাঁড়ালি, মদ পান করেছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস, গাঁজা খেয়েছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস, মা বাপের নাফরমান সন্তান হয়েছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস। আমরা বলি আল্লাহ হ্যাঁ আমি পাপী, maaf করেন আল্লাহ। বল কি বলবি? আমরা বলি একদম সবাই কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য যিনি দোজাহানের পালনকর্তা। জোরে বল। আল্লাহ বলেন তাই তুই আমাকে এরকম বিশ্বাস করিস যে আমি দোজাহানের মালিক, আর কাউকে মালিক ভাবিস না? আল্লাহ না না না। আর কিছু বলতে চাচ্ছিস? আমরা বলি হ্যাঁ। কি বলবি বলো? সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে বলি, কি বলি,
আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। আল্লাহ আপনার থেকে বড় দয়ালু আর কেউ নাই। আমি অত্যাচারী, আপনি ক্ষমাকারী। ঠিক কিনা? আমি ভুল বলছি না? খেয়াল করেন বন্ধুরা, এবার আমরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন আর কি বলতে চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমি গুনাহগার পাপী, কিন্তু বিচার দিবসের দিনের মালিক আপনাকে আমি বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন বান্দা রে, বান্দি রে, তুই অনেক অপরাধ করেছিস আর আমার কাছে ঝুঁকে গিয়েছিস। ফেরেশতারা চায় গুনাহগুলো মাথার উপরে চাপাবে। আমার ওই বান্দা, আল্লাহর ওই বান্দা এবং বান্দি, আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি পাপ করেছে, দেখো আমাকে কত বিশ্বাস করে। বিচার দিবসের মালিক আমাকে মানে, আমাকে দয়ালু বলে স্বীকার করে, আমাকে বিধানের পালন কর্তা মানে, আমাকে রব হিসাবে মানে। আমার আল্লাহ বলে আর কিছু বলবে, আমরা সঙ্গে সঙ্গে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন কি সাহায্য চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, যা ভুল করেছি আপনি আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন। আমার আল্লাহ বলেন তুই কাদের পথে চলতে চাচ্ছিস? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে চালায় না, আমাদেরকে চালাও কোন পথে? ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, এটা কোন পথ? এটা সোজা পথ, সোজা সরল সঠিক পথ। জোরে বলে সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে তাদের পথ হলো সঠিক পথ। এই কথা বুঝতেছে? কারণ আমি কারো চেহারা দেখে কথা বলি না বাবা, আমি মোহাব্বত দেখে কথা বলি। এই জন্য আমার দুশমনের অভাব নাই, বন্ধুর থেকে দুশমন বেশি আমার। খুব খেয়াল করবেন বাবা, আমরা যখন এই কথা বলি এমন সময়তে বাবা, তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? আবার ভালো করে বোঝেন। আমরা নামাজে বলেছি আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো, আরবিতে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বাংলা অর্থ আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন, তাদের পথে আমাদেরকে চালাও। তাদের পথে চালিও না যারা অভিশপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। তাহলে সঠিক পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সঠিক পথ। কোনটা সেটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। এবার আমাদের জানা দরকার আল্লাহ কাদের উপরে দয়া করেছেন। যেই আমরা দয়াটা বুঝে নেব তখন সঠিক পথ পেয়ে যাব। জোরে বলুন। এখন আমার আল্লাহ আপনি বলুন কাদের উপরে আপনি দয়া করেছেন? আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমি আল্লাহ ইনাম দিয়েছি নবীদের উপরে, দুই নাম্বার সিদ্দিকীন, দুই নাম্বার আমি আল্লাহ সিদ্দিকীনদের উপরে দিয়েছি, তিন নাম্বার আশ-শুহাদা ওয়াস-সালিহিন। জোরে বলুন।
এক নাম্বার আমি আল্লাহর প্রাইজ নবীদের উপরে, নবীগণের উপরে। নবী কতজন? 1,24,000 নবী এবং রাসূল। জোরে বলুন, খুব ভালো করে বলবেন। 1,24,000 নবী, কিন্তু সব নবী কিন্তু রাসূল নয়। রাসূলের সংখ্যা হলো 313, 314। জোরে বলুন, এই 313 ও 14 জন রাসূল, বাকি সব নবী। কিন্তু যত নবী, যত রাসূল আল্লাহ বানিয়েছেন, সমস্ত নবী ও রাসূল থেকে শ্রেষ্ঠ রাসূল ও নবী আমাদের নবী। জোরে নবী চেনো, নবী চেনো যুবক। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন নবীদের উপরে আমি প্রাইজ দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীদের ভিতরে যদি আল্লাহ প্রাইজ দেন, তা আমাদের নবী নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী। এজন্য হাত দিয়েছেন তো রোগ ভালো। জোরে বলে, নবীকে নিজে ইচ্ছায় দিলেন, মানে নিজের মাল দিলেন। আল্লাহ দেওয়া মাল নবী দিলেন, কারণ আল্লাহ কোরআনেই বলেছেন মিনান নবী। জোরে বলুন, আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? বুঝে না যারা তারা বলছে। আব্বাসি আমার সোনা মানে 2 নাম্বার হলো সিদ্দিকিন। রাগ করছেন বাবা? তাহলে আমরা নামাজে কিন্তু প্রতি রাকাতে বলি সূরা ফাতিহাতে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি আর এই কথা বলি। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আপনার কেন অবস্থা হালাত এমন? বাচ্চা এসেছে অসুস্থ, সুস্থ হয়ে গেছে, সব বাড়িতে যাইয়া বলছে ও বাড়িওয়ালারা, তোমাদের যেমন পেরেশানি, কারো জ্বর, কারো বিভিন্ন রকমের রোগ, মাথা ব্যথা, যত রকমের পেরেশানি আছে, সব যদি তোমরা ভালো করতে চাও, ডাক্তারের ডাক্তার হালিমার ঘরে আছে। ও সোনা মানিকেরা, লাইন লাগিয়ে দলে দলে হালিমা তো সাজিয়ার বাড়িতে আসে। হালিমা বড় পরেশান হয়ে গেলেন, কি করব কি করব। এমন একটা আপনার কিনা হাউস করেছেন, হাউস, ওই হাউসে পানিতে ভর্তি করেছেন। সবাইকে বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারকা রেখে দিলেন, আর ওই পানিগুলো তারা তাবারুকান নিয়ে যায়, পানি পান করে। বাবা আমার কিতাব কোন জায়গায় লিখছেন কদম মোবারকের সাদকা, কোন কিতাবে লিখছে হাত মোবারকের সাদকা। এই হাত মোবারকা অথবা কদম মোবারকা, হাত দিন উনি আর কদমই দেন, সব পাওয়ার ওয়ালা। আরে আপনি হাত পা আমার নবী পাকের কদম মোবারকের জন্য আপনি হয়তো ইতস্ত করবেন। সাহাবায়ে রাসূলেরা আমার নবীর পেশাব পান করেছেন, জান্নাতি হয়ে। আমার নবী পাকের নাকের পোটা মোবারক, আমাদের হয় পোটা, আমাদের পোটা, আমার নবী পাকের পোটা মোবারক নাক দিয়ে যখন ভাবতেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, আর হাতে নিয়ে কালো সাহাবী চেহারায় বলতেন তো পরিষ্কার হয়ে যেত। আরে শরিয়ত বলিনি পোটা মারতে, মুহাব্বত বলেছে, নবীর পোটা নাই, পোটাটাও আমাদের জন্য মোবারক। তাহলে আমাদের নাক দিয়ে পোটা বার হয়, আর নবী পাকের নাক দিয়ে নূর প্রকাশিত হয়। থুতু থুতু আমাদের থুতু, আর রাসূল পাকের থুতু মোবারক, থুতু দিয়েছেন তো সব বালা মুসিবত দূর। জোরে বলুন।